হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড হোস্ট অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অল নিউ 2024 ট্রায়াম্ফ স্পিড T4। এবার দেখুন, এটা কিন্তু ওই সেম প্ল্যাটফর্মে বানানো হয়েছে যেটা আপনারা স্পিড 400-এ দেখেছিলেন। তো কী এখানে চেঞ্জ হয়েছে, কত আপনাকে এখন প্রাইস পে করতে হবে, স্পিড 400-এর থেকে কতটা এটা ডিফারেন্ট, অ্যান্ড দেন ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল আপনার সাথে এখানে একটা ডিসকাশন করবো, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেটা আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে এই ক্রুজিং বলতে পারেন সেগমেন্টে 300, 350, 400 সিসির মধ্যে যদি আপনি এই বাইকটা কেনার প্ল্যান যদি এখন করেন, তাহলে বাইকটা কেনা আপনার জন্য কতটা ঠিক হতে পারে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, রিভিউটা শুরু করা যাক। আর সব থেকে প্রথমে কিটা আপনাদের দেখাই। যেরকম আমরা স্পিড 400-এ কি পেয়েছিলাম, মোটামুটি ওই রকমই কি আমরা এখানেও পাচ্ছি। এরপরে সবথেকে প্রথমে এটাকে এখানে ইনসার্ট করি, প্রাইস কালারের ব্যাপারটা আপনাদেরকে বলি। দেখুন, সবথেকে প্রথমে কালারটা বলি। এখানে আপনি হোয়াইট কালার পাচ্ছেন 360 ভিউ, এখনই আপনাদেরকে আমি থ্রু আউট ওয়াক অ্যারাউন্ড দিয়ে দেবো। এর বাদে আপনি এখানে ব্ল্যাক অ্যান্ড দেন রেড কালার পাচ্ছেন। আর তারপরে যদি দেখেন প্রাইস, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আরেকটা বলে দিই, স্পিড 400-ও কিন্তু কোম্পানি আপডেট করেছে। ওটারও ভিডিও কিন্তু আপনি চ্যানেলে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আপডেটের পরে 2,40,000 এক্স-শোরুম প্রাইস, আর এইটার যেটা প্রাইস সেটা হচ্ছে 2,17,000। ঠিক আছে, ওটা স্পিড 400 মোটামুটি 2,85,000 থেকে 87,000-এর মধ্যে অনরোড আছে। তাহলে এটা বলতে পারে মোটামুটি 2.5 লাখ থেকে 2,60,000-এর মধ্যে আপনি এখানে এক্সপেক্টেড বলতে পারেন যে অনরোড প্রাইস হতে পারে। এবার হ্যাঁ, শোরুমে আসার পরেই নিশ্চয়ই বলতে পারেন যে অনরোড জানা যাবে, কিন্তু আমি এটা অ্যাপ্রক্স প্রাইস আপনাদেরকে বললাম। এবার হ্যাঁ, কী ডিফারেন্স আছে স্পিড 400-এর সাথে স্পিড T4-এর, চলুন ওটা আপনাদেরকে থ্রু আউট দ্য ওয়াকারনটা আমি বলে দিই। সবথেকে আগে কালারটা আপনাদেরকে দেখা, এখানে দেখতে পাচ্ছেন এই যে হোয়াইট কালার আছে, আর ট্রায়াম্ফের এখানে স্টিকারিং আছে, কিন্তু হালকা একটু 3D যে ব্যাপারটা ওটা আপনি এখানে পাচ্ছেন। 400 ইঞ্জিন, সো 400 এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন। আর স্পিড T4 আপনি এখানে পাচ্ছেন, অ্যান্ড দেন রিয়ার সেকশনটা কিন্তু কমপ্লিটলি বলতে পারেন ব্ল্যাক আছে। আর তারপরে যদি আপনি এখানে এর বলতে পারেন রাইট সাইডে আসেন, মোটামুটি সেম জিনিসই পাচ্ছেন। আর এই যে বলতে পারেন TR সিরিজ 400, যেটা আপনি স্পিড 400 ইঞ্জিনটা পাচ্ছেন, ওই সিরিজের ইঞ্জিন আপনি সেম এখানে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই যে ট্রায়াম্ফের লোগো এখানে আছে, আর তারপরে সেম স্পিড T4 এখানে ব্র্যান্ডিংটা করা আছে। আর এই যে রাইট প্রোফাইলটা দেখুন এরকম। আর তারপরে সিটটা যদি দেখেন, সিটটা কিন্তু আপনি এইরকম পাচ্ছেন, ঠিক আছে। আর সিটটার ব্যাপারে পরে আপনাদেরকে বলছি। এবার শুরু করি ফ্রন্ট থেকে। যদি এখানে এই যে কিটা অফ করার পরে, আচ্ছা একটা কথা দেখুন, কিটা অফ করেছি কিন্তু দেখুন এখনো পর্যন্ত কিন্তু হ্যাজার্ড ল্যাম্পটা জ্বলছে। হ্যাজার্ড ল্যাম্পটা ততক্ষণ অফ হবে না যতক্ষণ আমি এখান থেকে কিটা অন থাকা সময় যদি আমি এটাকে অফ না করি, তাহলে ওটাতে দেখতে পেলেন। এবার সেম মোটামুটি বলতে পারেন যে হেডল্যাম্প যেটা আপনি স্পিড 400-এ পাচ্ছিলেন, ওটা এখানেও আছে, আর এখানে ট্রায়াম্ফের লোগো দেওয়া আছে। আর একবার এটাকে এখানে অন করি, এই যে অন করার পরে হাই বিম, লো বিম, পাস লাইটের সুইচ এখানে আছে। এই যে হাই বিম, লো বিম, অ্যান্ড দেন এটা হচ্ছে পাস লাইট, ঠিক আছে। এবার এটাকে এখানে অফ করে দিই, আর তারপরে দেখুন এটাকে এখানে অফ করে দিই। তারপরে স্পিড 400-এ আপনি ইউএসডি পাচ্ছেন, যেটা আপনি এখানে টেলিস্কোপিক ফোক পাচ্ছেন 43 mm, আর বলতে পারেন মোটামুটি 140 mm পর্যন্ত এখানে আপনি ট্রাভেল পেয়ে যাবেন উইথ দিস ফোক প্রোডাক্টার। তারপরে এখানে ফাইবারের মাডগার্ড, অ্যান্ড দেন 110/70 সেকশনে আপনি টায়ার পাচ্ছেন উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। তারপরে ডুয়াল চ্যানেল ABS ফ্রন্ট অ্যান্ড রিয়ার, দুটো টায়ারই আপনি এখানে ABS পাচ্ছেন উইথ 300 mm অফ ডিস্ক ব্রেক, অ্যান্ড দেন ডিস্কের এখানে আপনি বলতে পারেন যে ABS রিংটা পাচ্ছেন, অ্যান্ড দেন 4 পিস্টন বলতে পারেন এখানে বাইব্রেক ক্যালিপার আপনি এখানে পেয়ে যাচ্ছেন, আর রিফ্লেক্টরটা তো এখানে আছেই। এরপরে দেখুন ব্যাপারটা আপনাদের বলি অ্যাবাউট ইঞ্জিনটা কিন্তু সেম যেটা আপনি স্পিড 400-এ পাচ্ছেন। 398cc DOHC সিঙ্গেল সিলিন্ডার বলতে পারেন, লিকুইড কুল 4 ভ্যালভ ফুল ইঞ্জিন ইঞ্জিন। আর লিকুইড কুলিংয়ের জন্য দেখতে পাচ্ছেন কত বড় একটা এখানে রেডিয়েটরের সেট আপ আপনি পাচ্ছেন। তো ইঞ্জিনের মধ্যে এখানে চেঞ্জ হয় না, কিন্তু ইঞ্জিনটাকে আরও বেশি রিল্যাক্স ফিল করানোর জন্য, আরও বেশি মাইলেজ দেওয়ার জন্য মোটামুটি কোম্পানির বক্তব্য 10 থেকে 15% মাইলেজ বেশি পাবেন ওয়েন কম্পেয়ার টু স্পিড 400, বিকজ ওখানে একটু বেশি আপনি রেভ করতে পারবেন। ওখানে বলতে পারেন যে রাইড বাই ওয়্যার যে থ্রটল রেসপন্স ওটা আরও বেটার থাকে। তো এটাকে আরও বেশি রিল্যাক্স করার জন্য এখানে কোম্পানি পাওয়ার টপটাকে হালকা কমিয়েছে। স্পিড 400-এ আপনি 40 PS পাচ্ছেন, এখানে 31 PS পাচ্ছেন। টপ ওখানে আপনি 37.5 পাচ্ছেন, এখানে আপনি 36 PS পাচ্ছেন, 36 নিউটন মিটার টর্ক পাচ্ছেন। তো হালকা হালকা পাওয়ার টপ কমানো হচ্ছে, সেজন্য কোম্পানি বলছে অনেক বেশি রিল্যাক্স ফিল হবে চালানোর সময়। তার মাইলেজও আপনি এখানে 10 to 15% বেশি পাবেন ওয়েন কম্পেয়ার টু স্পিড 400। মাইলেজ যদি দেখেন মোটামুটি আপনি এখানে 35 কিলোমিটার/লিটার পর্যন্ত আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন। তো এখানে বলে দিলাম আরও দুটো জিনিস আছে, যেরকম স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আপনি এখানে পাবেন। তো অ্যাগ্রেসিভ যদি আপনি ডাউন শিফট করেন অ্যাট হাই স্পিড, তাহলে রিয়ার টায়ার যেটা সেটা স্লিপ করবেন, অ্যান্ড দেন ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমটাও আপনারা এখানে পেয়ে যাবেন। তারপরে দেখুন এই যে ক্র্যাশ গার্ড, এটাও আপনারা পাচ্ছেন। সো ভগবান না করুক কোনোদিন যদি গাড়িটা সাইড ওয়াইজ পড়ে স্ক্র্যাচেস বা ডেন্টের পসিবিলিটিটা কম হয়ে যাচ্ছে। তারপরে আরেকটা জিনিস দেখুন, বোল্ট অন সাবফ্রেম আছে, যেটা আপনি ওখানে স্পিড 400-এও পাচ্ছিলেন। যদি কোনোদিন গাড়ি ক্র্যাশ করে যে পার্টটা চাসিসের খারাপ হচ্ছে সেটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, তো বলতে পারেন আপনার খুব বেশি খরচাও এখানে হচ্ছে না। আচ্ছা, এটা আপনাদেরকে এখানে বলে দিলাম। এরপরে রিয়ার পোর্শনটা আপনাদেরকে আমি দেখাই, ঠিক আছে। এই যে রাইট সাইডে যদি এখানে আসেন, তাহলে
ইঞ্জিনটার ব্যাপারটা আপনাদেরকে অলরেডি বলেছি, এবার যে এক্সস্ট ওটাই আপনাদেরকে আমি আওয়াজটা শোনাবো। কিন্তু হ্যাঁ, যদি আপনি দেখেন স্পিড 400 এর সাথে অনেকটা মিলছে, কিন্তু অনেকটা কিন্তু ডিফারেন্ট আছে। আর এখানে ছোট্ট একটা এখানে এক্সস্ট এখানে বলতে পারেন গার্ড দেওয়া হয়েছে, এটা কিন্তু মেটালিক। এবার আওয়াজ সেটা আপনাদেরকে আমি এখানে শুনিয়ে দিই। এবার আওয়াজটা আপনাদের কীরকম লাগলো নিচে কিন্তু লিখে জানাতে প্লিজ ভুলবেন না। আর একটা জিনিস ফলো করুন, এখানে কিন্তু রাইট সাইডে আপনি এখানে চেন পাচ্ছেন, ঠিক আছে? আর লেফট সাইডে আপনি এখানে 230 mm যে বড় একটা ডিস্ক এটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর তার আগে আপনাদেরকে আমি রিয়ার পোর্শনটা দেখাই। এই যে ট্রায়াম্পের আপনি এখানে লোগোর সাথে আপনি এখানে যে টেল ল্যাম্প এটা পাচ্ছেন, এই যে টার্ন সিগন্যাল যেটা ফ্রন্টে ছিল সেম রিয়ারেও পাচ্ছেন, রিফ্লেক্টার নাম্বার প্লেট লাগানোর জায়গা। আর দেখতে পাচ্ছেন এই যে বলতে পারেন এই যে টেল টাইটিটা যথেষ্ট লম্বা, সো খুব বেশি যে কাদা ছেটাবে ডিউরিং রেন সেটাও হবে না। অ্যান্ড দেন এখানে নাম্বার প্লেট লাগানোর তো জায়গাটা তো এখানে দেখতেই পাচ্ছেন, আর ওটাকে ইলুমিনেট করার জন্য ওপরে এখানে লাইটটাও আপনারা পেয়ে যাচ্ছেন। তারপরে টায়ার যদি দেখেন 140/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, আর সাথে এখানে আপনি অ্যাডজাস্টেবল মোনোশক সাসপেনশন সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন। আর তারপরে সিটটা যদি আপনাদের বলি, এখানে 806 mm এর আপনি ওভারঅল এখানে সিট হাইট পাচ্ছেন। সো আপনার হাইট যদি মোটামুটি এখানে বলতে পারেন 5'3" বা 4 পর্যন্ত হয়ে থাকে, এই বাইকটাকে ম্যানেজ করতে আপনার এখানে খুব বেশি অসুবিধা হওয়ার কথা না। আর হ্যাঁ, এনাফ স্পেস আছে ফর বোথ রাইডার অ্যান্ড পিলিয়ন। অ্যান্ড দেন এখানে যদি আপনি কুশনিংটা দেখেন, কুশনিংটাও এখানে যথেষ্ট ভালো, সো লং রাইডে যথেষ্ট প্রেফারেবল। আর যদি এখানে হ্যান্ডেল বারটা দেখেন যথেষ্ট উঁচু, সো অনেকটাই আপরাইট পজিশন পাবে, সো দ্যাট লং রাইডের জন্য আপনার কোনো অসুবিধা না হয়। আর তারপরে দেখতে পাচ্ছেন গ্র্যাব হ্যান্ডেল এখানে দেওয়া আছে, সো পেছনে ধরে বসার জন্য প্রবলেম হবে না। আর দেখুন এখানে ট্রায়াম্পের একটা ব্র্যান্ডিং পাচ্ছেন, 3D না কিন্তু জাস্ট এখানে স্টিকারিং বলতে পারেন, এটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর তারপরে এখানে আবার আমরা লেফট সাইড এখানটাতে আসি, দেখতে পাচ্ছেন এখানে সারি গার্ড অলরেডি বলেছি 230 mm ডিস্ক ব্রেক পাচ্ছেন। আর এখানে বাইবের ফ্লোটিং ক্যালিপার দেওয়া আছে, ঠিক আছে? সাইড স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ডিং কাট অফ সেন্সার, এটা আপনারা পাবেন। 6 স্পিড গিয়ার বক্স, 1 ডাউন 5 আপ, যেই আমাদেরকে এখানে এটা রাইডের জন্য দেওয়া হবে। রাইড রিভিউ আপনারা খুব তাড়াতাড়ি চ্যানেলে এখানে পেয়ে যাবেন। আর তারপরে আপনাদেরকে বলি অ্যাবাউট ট্যাঙ্কটা অনেকটাই রিজেম্বল করছে। যদি আপনি স্পিড 400কে দেখেন, ওখানেও 13 লিটারের ছিল, আপনি এখানেও 13 লিটারের পাচ্ছেন। আর তারপরে দেখুন এটা E20, আর এটা কিন্তু মেটালিক, যেহেতু E20 সো বলতে পারেন এখানে এই যে ইঞ্জিনটাকে আপনি ফ্লেক্সিবল দিয়েও রান করাতে পারবেন। আর মাইলেজ যদি দেখেন মোটামুটি আমি অলরেডি বলেছি 35 পর্যন্ত আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন। আর দেন আপনি যদি এখানে ওভারঅল ওয়েট দেখেন, স্পিড 400 176 কিলোগ্রাম মতন আছে, আর এখানে আপনি 180 কিলোগ্রাম পাচ্ছেন। তো বলতে পারেন মোটামুটি 4 কিলোগ্রাম এখানে বেশি আপনারা পাচ্ছেন। আর তারপরে দেখুন যদি আপনাদেরকে হ্যান্ডেল বারটা বলি, মোটামুটি ওই ট্রায়াম্প স্পিড 400 মতনই আপনি পাবেন। আর এখানে দেখুন ট্রায়াম্পের যে লোগোটা সেটাও আপনারা পাচ্ছেন। না তারপরে এখানে যদি হ্যান্ডেল বার দেখেন, হাই বিম, লো বিম, পাস লাইটের সুইচ, এটাও আপনি হেডল্যাম্পটাকে অপারেট করতে পারবেন। এটাকে অপারেট করার জন্য এখানে আই বাটনটা পাচ্ছেন, টার্ন সিগন্যাল ঠিকঠাক, খুব বেশি লাউড সেটা বলবো না। এখানে দেন ইঞ্জিন কিল সুইচ, দেন এখানে হ্যাজার্ড অন অফের সুইচ, হ্যাজার্ড ল্যাম্পটা আরেকবার আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিই। এই যে হ্যাজার্ড ল্যাম্পটা আপনারা দেখেছেন। অ্যান্ড দেন তারপর নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ, এক্সস্ট সাউন্ডটা অলরেডি আপনারা শুনেছেন, এটা কিন্তু আপনারা এখানে মেটালিক পাচ্ছেন, ঠিক আছে? আর তারপরে যদি দেখেন এটাকে একবার অফ করে অন করি, এই যে আপনি এখানে স্পিডোমিটারটা পাচ্ছেন, দেখছেন এখানে ট্যাকোমিটারটা, এটা পুরো একটা এখানে সোয়াইপ নিচে। আর এটাকে অপারেট করার জন্য বলেছি আই বাটনটা আছে। সো এখানে ওডোমিটার পাচ্ছেন, এখানে গিয়ার পজিশন সেন্সার, এখানে বলতে পারেন ট্যাকোমিটার আছে, ফিউল গেজ সেন্সার, দেন সাইড স্ট্যান্ডটা লেগে আছে সেটা দেখাচ্ছেন, দেন ওডোমিটার কত চলেছে সেটাও এখানে দেখাচ্ছে। আর তারপরে দেখুন ট্রিপ 1, ট্রিপ 2 কিলোমিটার্স পার লিটার অ্যাভারেজটা এখানে দেখাচ্ছে। অ্যান্ড দেন ডিস্টেন্স টু এমটি, এই যে ব্যাপারটা আছে সেটা দেখাচ্ছে এখানে। হ্যাঁ, ট্র্যাকশন কন্ট্রোল আছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে অন অফ ব্যাপারটা আছে, কিন্তু ভেহিকেল ইমমোবিলাইজার যেটা আপনারা স্পিড 400 পান সেটা কিন্তু আপনারা এখানে পাচ্ছেন না। অ্যান্ড দেন যদি এখানে যদি দেখেন আপনি এই যে মোবাইল চার্জিং পোর্ট যেটা আছে ওটাও আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। আর ওই রেট্রো লুকটাকে মেনটেন করার জন্য এখানে গোল্ড মিরর, এটাও কিন্তু আপনারা এখানে ডেফিনেটলি দেখতে পেয়ে যাচ্ছেন। দেখুন বাইকটার ব্যাপারে মোটামুটি কথা বলা হয়ে গেছে। এবার আপনারা নিচে কমেন্ট করে জানাবেন বাইকটা আপনাদের কীরকম লাগলো। ডেফিনেটলি দেখুন যদি আপনি রয়্যাল এনফিল্ড ক্লাসিক 50-র সাথে কম্পেয়ার করেন, মোটামুটি ওই প্রাইস রেঞ্জে কিন্তু এই বাইকটা এখন আসছে। আর হ্যাঁ, রাইড রিভিউ এখনও হয়নি, রাইড রিভিউ হলে খুব তাড়াতাড়ি আপনি চ্যানেলেও দেখতে পেয়ে যাবেন। কিন্তু যে হিসাবে এখানে পাওয়ার টপ দেওয়া আছে, আশা করা যাচ্ছে যে আপনি রাইড যে এক্সপিরিয়েন্সটা হবে আপনার এই বাইকটার সাথে ওটাও খুব ভালোই হবে। তো দেখুন বাইকটার ব্যাপারে কমপ্লিটলি বলে দিয়েছি। আর আগেন বলি রাইড রিভিউ তাড়াতাড়ি পেয়ে যাবেন। সো তখন আপনাদের বলবো ব্রেকিং ওভারঅল সিস্টেমটা কীরকম আছে, অ্যাক্সিলারেশনটা কীরকম, বা যেরকম ধরনের কোম্পানি এখানে যে প্রাইস বলতে পারেন এখানে রেঞ্জে লঞ্চ করেছে, বা যেরকম ফিচার্স এখানে দিচ্ছে, ওভারঅল স্পেসিফিকেশন দেখে তো ভালোই মনে হচ্ছে। এবার আপনাদের কীরকম লাগলো নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ বলবেন না। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে ক্লিক করতে প্লিজ বলবেন না। ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে বন্ধুগণ এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।